এই জয়নাল ছাড়া যে নবীর বংশীর আর কেউ রইল না সাহেরা বানু। হযরত আমি আমি যুদ্ধে যাবো বাবা জয়নাল। বাবা হয়তো এটাই তোমার আর আমার জীবনের শেষ দেখা। হযরত সাহেরা বানু, বাবা বলো জয়নাল। অনাথ নাহিয়া গো গেলে জয়নাল বাবা এই দুনিয়ার মহাজে গো প্রাণে পিতা পিতা গো ইহা মা পিতা মা জয়নাল রে, আমার যে আর ঘরে বসে থাকলে চলবে না সাহেরা বানু। তুমি তোমার জয়নালকে সাবধানে রেখো সাহেরা বানু, সাবধানে রেখো। নবীর বংশ পৃথিবীতে গো আমি জয়নাল একা গো প্রাণে পিতা পিতা গোয়া পিতা নবীর বংশ কহিল গো ডংস হে জিত পেরে গো প্রাণে পিতা পিতা গোয়া কাঁদিস নে জয়নাল, কাঁদিস নে। তোর মা তো আছে জয়নাল। সাহেরা বানু, তুমি জয়নালকে দেখে রেখো। তুমি বিনা এই দুনিয়ায় গো আমার কেহ নাই গো প্রাণে পিতা পিতা গোয়া সাহেরা বানু, বুঝাও তোমার ছেলেকে বুঝাও। অনাথ হইলে আমায় গো এই দুনিয়ার মাঝে গো প্রাণে পিতা পিতা গো ইয়া আমার পিতা জয়নাল, সাহেরা বানু, আবার যে আর ঘরে বসে থাকলে চলবে না রে বাবা জয়নাল। তুমি কোনো দুঃখ করো না বাবা জয়নাল, আমি যুদ্ধে যাচ্ছি বাবা, তোমরা শুনে রাখো। সাহেরা বানু, হযরত ভালো করে শুনে রাখো, এই আমবাজ শহরে আরো একজন বীর পুরুষ আছে। তার নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ হানিফা সাহেরা বানু। হযরত সে যে আমার বৈমাত্রিক ভাই,
তার নিকট তোমরা বিস্তারিত লিখে এই কাছেতে প্রেরণ করো। যদি কোনোদিন এই কারবালার সংবাদ কোন রকমে তার কানে পৌঁছায়, তাহলে ওই কাবের জিতকে সে কোনোদিনই ছাড়বে না। বাবা জয় না, বাবা জয় না। সাহেরা, হযরত, আমি খোদার নাম নিয়ে আমি যুদ্ধে চললাম। সাহেরা বানু, তোমরা সাবধানে থেকো। সাহেরা বানু, তোমরা সাবধানে থেকো। হযরত, তোমরা সাবধানে থেকো। আমার জয়নালকে তুমি সাবধানে রেখো। হযরত, পিতা, বাবা জয়নাল, মা, হে খোদা, তুমি আমাকে এই ঘোর বিপদ হতে তুমি রক্ষা করো। খোদা, আমাদেরকে রক্ষা করো। চলো মা, তাই চলো। শুধু দর্শক মন্ডলী, আজকের এই গানে সন্তুষ্ট জানালে করেছি, কিন্তু আমি যে আর নিজেই চলতে পারছি না। হয়তো আজ তো ফুরাত কলোদ্দার হয়েছে, আমি আজ পানি পিপাসা নিবারণ করব। আমি খাবো, প্রাণটা ভরে আজ আমি পানি পান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমি পানি খাবো না। এই পানির জন্য আমার পুরো বংশ যে নির্বংশ হয়েছে। আমি আর এই পানি পান করব না। এই পানির মধ্যে যে আমার বংশের সবাইকে দেখা যাচ্ছে, ওরা যে পানির ভেতরে থেকে আমাকে হাত চানি দিয়ে ডাকছে, এ পিতা তুমি কি করছো? এই পানির জন্যই যে আমরা আজ শহীদ হয়ে গেছি। বড় ক্লান্ত, আজ বড় ক্লান্ত। আমি যে আর চলতে পারছি না। আমি এখন কি করব? কোথায় যাব? আমি যে ভেবে দেখতে পারছি না। আমি প্রাসাদ পর্যন্ত যে ফিরে যাব তাও চলতে পারছি না। আমি হয়তো আর ভাবতে হবে না হোসেন শাহ, কে? আমি সবারই সাহস দেখলাম। এবার দেখো, আমি সেই সীমার খনি। সীমা? আমি হোসেনের সীমা? মস্তক কিভাবে কেটে আনি। হোসেন! সীমা? হোসেন! সীমার আজানের ধ্বনি পেয়েছি। তুমি কি আমাকে নামাজ পড়ার সুযোগ দেবে? নামাজ? হ্যাঁ সীমার। নামাজ পড়বার সময় তুমি চাইছো হোসেন শাহ? হ্যাঁ সীমার।
তুমি আমাকে যদি একটু সুযোগ দিতে, তাহলে যে আমি 2 রাকাত নামাজ পড়ে নিতাম। হোসেন শাহ, তোমাকে আমি নামাজ পড়বার সময় দেব, তাতে আমি কি পাবো হোসেন শাহ? তুমি পাবে। এই আমি তোমাকে বেহেশতে না নিয়ে সেই দিন আমি বেহেশতে যাব না সীমা। বেহেশত! সীমা, আমি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিদ্র মহাবীর শের আলীর পুত্র, মা ফাতেমার সন্তান। আমার এই পবিত্র মুখ দিয়ে জীবনে একটি মিথ্যে কথাও বলিনি। তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে, আজানের ধ্বনি শুনেছি অনেক আগেই, আমি যে নামাজটা পড়ে নিতাম সীমা। শোনো হোসেন শাহ, বলো সীমা। নামাজ পড়বার সময় দিলে তুমি আমাকে কথা দিয়েছো, তোমার মৃত্যুর পর তোমার নছিবে যদি জান্নাত দাখিল হয়, তবে আমাকে ছাড়া তুমি কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। তাতেও হবে না হোসেন শাহ, তাতেও হবে না। বলো হোসেন শাহ, কিভাবে হবে তোমার তোমার মৃত্যু? তুমি কি তাহলে আমাকে নামাজের সময় দেবে না? আলবাত আলবাত দেব হোসেন শাহ। যে তাওহীদের বাণী তুমি আমার কর্ণে দিয়েছো, তাই তো তুমি হচ্ছ নূর নবীজির প্রিয় দুলাল, মা ফাতেমার আদরে দহিদ্র হোসেন আলী। তোমাকে দেখার পর আমার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। তাই তো আজ তোমাকে দিচ্ছি আমি 2 রাকাত নামাজের সময়। পড়ে নাও হোসেন শাহ, তুমি জীবনের মতো 2 রাকাত নামাজ। এবার তোমাকে নামাজ পড়বার সময় দিয়ে আমি একটু বাহির অপেক্ষা করব। নামাজ পরিশেষে মনে রেখো হোসেন আলী, হবে তোমার এই আমার হাতে মৃত্যু। আসি আসি হোসেন শাহ, তুমি নামাজ আদায় করো। যদি ওই খোদা তোমার হাতে আমার মৃত্যু লেখি রাখেন, তাহলে পৃথিবীর এমন কোন লোক নেই সীমার আমাকে তোমার হাত থেকে রক্ষা করে। হোসেন, আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে নাও। হোসেন শাহ, হোসেন, আমি আর সহ্য করতে পারছি না। নামাজ কেন এত সময় লাগে? নামাজ
হোসেন হোসেন শাহ! এই! এই! সীমা, হোসেন সীমা, কেন তুমি খোদার শ্রেষ্ঠ বীর, সীমার, তুমি তো খোদার শ্রেষ্ঠ জীব। তোমার কি পরকালের ভয় নেই? না 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 না! আহ, আমি পরকাল বলতে আমি কোনো কিছুই মানি না, আমি মানতে চাই না। আমি শুধু চাই তোমার মাথা, হোসেন শাহ। আমি জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ, আমি বিশ্ব বেঈমান। আমার নাম সীমার খনি হোসেন শাহ। হোসেন! বলো, আমার হীরার ধারের খঞ্জর দিয়ে তোমাকে হাজারো আঘাত করা সত্ত্বেও কেন আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে পারছি না হোসেন শাহ? তবে কি তোমার মৃত্যু নেই? সীমা, সীমা, আমি যে বিষাক্ত তীরের আঘাতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আমার বুকের উপর থেকে নেমে আমাকে একটু নিঃশ্বাস ফেলতে দাও না ভাই সীমা। আমার প্রাণ চলে গেলে না হয় তুমি আমার মাথা কেটে নিও। তোমার মুখের উপর হতে আহ, আমি সরে বসবো না হোসেন শাহ। মা, আমি তোমার মাথা না কেটে আমি তোমার কোনো কথাই শুনব না। আমি তোমার মাথা কাটবো। এই খঞ্জরের ধার বোধহয় শেষ হয়ে গেছে। আমি এই খঞ্জর আবার নতুন করে ধার দেব, তারপর আমি মনের আনন্দে হোসেন শাহকে জবাই করব। তুমি জানো না সীমা, তোমার খঞ্জরের ধার মুখে কি আছে? আহ, এ নানা, আমি যে আর পারছি না নানাজি, আর পারছি না। সীমা, আমাকে তুমি আর কষ্ট দিও না সীমা। আমি কি করব? আমার খঞ্জরে যে তোমার মাথা কাটছে না হোসেন শাহ? বলো,
কিভাবে? সীমার, হ্যাঁ? আমি তোমাকে একটা কথা বলবো। এই আবার কি কথা? হ্যাঁ, তোমার আবার কি কথা? তোমার বুকের পোশাকটা খুলে আমাকে তোমার বুকটা একটু দেখাবে সীমা। কেন কেন কেন? কারণ আছে বই কি সীমার, কারণ ছাড়া তো কোনো কথাই হোসেন কোনোদিন বলেনি। আমি তোমার ওই বক্ষ দেখলেই বুঝতে পারবো তুমি আমার শিরচ্ছেদ করতে পারবে কিনা। এর অর্থ? অর্থ অর্থ না থাকলে সীমা আমি তোমাকে বৃথাই অনুরোধ করিনি সীমা। আমার ওই মাথা মোহ বলে গেছে, রক্তে মাংসে গঠিত হলেও যেই বক্ষ লোম শূন্য সেই বক্ষই যে হোসেন তোমার হত্যাকারী। সীমা, তোমার বুকের বস্ত্রটা খুলে আমাকে একটু দেখাও না ভাই। মিছামিছি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? খুলো না। আর যদি তা না হয়, তুমি যদি তোমার জীবন কাল পর্যন্ত চেষ্টা করো, তুমি আমার দেহ থেকে আমার মাথা বিচ্ছিন্ন করতে পারবে না শ্রীমান। ঠিক আছে হোসেন শাহ, তুমি ভালো করে তৌহিদ করে জেনে নাও আমি কোন সীমার। দেখো হোসেন শাহ, দেখো। আমি বুঝতে পেরেছি শিবা, আমার নানাজি বলে গিয়েছিল তোমার হাতেই যে আমার মৃত্যু। সীমা, আর একটি কথা আমার মনে পড়েছে সীমা। কি কথা? কি 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 কথা? কি? সীমা, তুমি আমার একটি কথা শুনলেই তোমার খঞ্চরে ধার ফিরে আসবে। আমার অনুরোধ সীমা, আমার এই কণ্ঠের পশ্চাৎ ভাগে যেখানে তীরের আঘাতে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই দিকটাই তুমি খঞ্জর বসাও। অবশ্যই আমার এই দেহ হতে আমার মস্তকটা বিচ্ছিন্ন হয়ে যাবে। না 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 না, না। আমি এভাবেই তোমার মাথা কাটবো হোসেন শাহ, এভাবেই। আমি আমার এই জীবনে একটি মিথ্যে কথাও বলিনি জীবন। তুমি আমার ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও। তুমি এখনই তোমার রেজাল্ট দেখতে পারবে। তোমার ওই এজিতের পুরস্কার ঘোষিত 1,00,000 টাকার অধিক। তোমার কি লাভ হবে শিবা? তোমার কথা শুনলে
আমার কি লাভ হবে হোসেন শাহ? তোমার তোমার অনেক লাভ হবে সীমার। আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি, তুমি আমার প্রতি সহায় হলে আমি তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না সীমার। এই জগৎবাসী দেখুক, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র ওই মদিনার রাজা হযরত শেরালির পুত্র হই আজ এই শূন্য হস্তের সীমারের আঘাতে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি তাই করব হোসেন শাহ, আমি তাই করব। আমি আমি তোমার মাথা কাটবো হোসেন শাহ। তোমার যে স্থানে তীর বিদ্ধ হয়ে তুমি আহত হয়েছ, আমি সেই জায়গায় খঞ্জর চালিয়ে দেব হোসেন আলী। তোমার প্রস্তুত হয় না? হোসেন শাহ, হোসেন শাহ, তোমার মাথা আমি কেটে নিয়েছি। এবার তোমার এই শীর্ণ শির নিয়ে আমি ছুটে চলে যাব সেই সুদূর দামেশকে, শাহেনশাহ সম্রাটের দরবারে। হোসেন আলী শীর্ণ শির যদি আমি জমা করে দিতে পারি, তিনি আমাকে কথা দিয়েছে, তিনি দেবে আমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা। তাই তো এই রাত্রি গভীরে আমি শুধু মরুভূমির পথ দিয়ে কিভাবে যাব দামেশকে? কিন্তু না, হয়তো কোথাও আজকে রজনী আমাকে আত্মগমন করতে হবে। আমি দেখব কোথায় হবে আমার স্থান। হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও। এই পথ দিয়ে বিশ্ব বেঈমান সীমার খনি আছে। হুঁশিয়ার! বন্দীদেরকে দরবারে হাজির কর। জাফনা বন্দিকে হাজির করেছি, আমি চললাম। বিবি জৈন এসেছে। বিবি জৈনব, বলুন এখন আপনি কার? বিধবা হয়েও ওই ওই হোসেনের বলে এই এজিদকে আপনি ঘৃণা করেছেন। সেই হোসেন আজ কোথায়? এখনো এখনো কি আপনি এজিদকে ঘৃণা করবেন? দেখুন
চেষ্টায় কি না হয়? ধন দৌলত সমস্ত কিছুকে আপনি তুচ্ছ মনে করেছিলেন। কি দোষে ইয়েজিদ আপনার ঘৃণার পাত্র? কি কারণে দামেস্কের রাজরানী হতে আপনার অনিচ্ছা? ওরে ওরে কাফের, কাফের? তোদের বিচার ওই খোদা তালাই একদিন করবে রে। বিচারে? কি শাহজাদা, তুমি এখন কি করবে? তোকে বোধ করে দামেস্কের রাজা হব। ইয়ে? তোমার কাছে কি আছে শাহজাদা? তুমি তো এখন একা, তোমার প্রাণ এখন আমার হাতে। এই অবস্থায় আমাকে বধ করে দামেস্কের বাদশা হওয়ার স্বাদ জেগেছে। আচ্ছা, ও তোমাদের তোমাদের তো খেজুর খুব প্রিয়, তাই না? আরে তোমরা তো অনেক দিনের অনাহারি, ক্ষুধায় তোমাদের পেট চুচু করছে, তাই আমি তোমাদের সেই প্রিয় খাবারের ব্যবস্থা করব। তুমি কি খাবে? কোথায় কোথায় খানা? হ্যাঁ আমি খাবো, দেন আমি খাবো। জয়নাল, চাচি আম্মা, আমার ক্ষুধা পেয়েছে চাচি আম্মা। এই তো এই তো এই তো সেই পাত্র, যে পাত্রে তোমাদের প্রিয় খাবার। এই নাও, প্রাণ ভরে খেয়ে নাও। নাও, ঠিক আছে। খেয়ে নাও, একা খেও না, সবাইকে কিছু কিছু দিয়ে তারপরে খেও। হ্যাঁ, চাচি আম্মা, চলো না সবাই মিলে একসঙ্গে বসে খাই। চাচি আম্মা, কি দেখাইলি নিহিষ্ঠুরে জিতিরে, দেখি তুই নহনে গো ইস্তু আমাদের কপালে কি এই ছিল শেষে দিন। চাচি আম্মা, সন্তান হইয়া পিতার মাথা গো দেখলাম তুই গনে গোবরারু বিধি বিধি গোয়া
চাচি আম্মা, জয়নাল, এখন এখন আমরা কি করবো চাচি আম্মা? আমি যার সহ্য করতে পারছি না চাচি আম্মা। বাবা জয়নাল, চাচি আম্মা, এ যে মেয়েদের লেখন বাবা, মেয়েদের লিখন তা যে খণ্ডন যায় না বাবা। চাচি আম্মা, হ্যাঁ, কোনো লাভ নাই, চলে আসুন আমার সাথে। চাচি আম্মা, ওগো খুদা, তুমি আমার সহায় থেকো খুদা। এক এক সবাইকে হারালাম এই নবীর বংশে, এই জয়নাল বিনে যে আর কেহ নেই। তবু যে আমি এজিদের হাতে বন্দি, ওগো খুদা, তুমি বিনে আমার যে আর কেহ নেই। তুমি আমার সহায় থেকো খুদা, আমি যে আর সহ্য করতে পারছি না। কেউ কি কোথাও আছো? আমাকে একটু মুক্ত করো। আহারে দা রুহন বিদি গো, এই ছিল তো তাহলে গো দারু বিধি, বিধি গোয়া কোথায় রইলে প্রাণের পিতা গো, দেখলে নয়া শিয়া গো প্রাণে পিতা, পিতা গো ইয়া
আমি যার পারছি না। ওগো খোদা, আহ, আহ, তুমি উঠো জয়নাল। আবার আবার কোন পায়গাম জারি করা হচ্ছে? তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে একটা কথা শুনে যাও। কি কথা? মহারাজ এজিদের আদেশ, এজিদের নামে তোমার খুতবা পাঠ করতে হবে। কি বললে? ওই কাপের নামে আমি পড়বো খুতবা? এজিদ, এজিদ কোন দেশের রাজা? আর সে কোন রাজার পুত্র? সাবধান জয়নাল, এ কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোমার কাঁধে মাথা থাকবে না। মাথা থাকবে না বলে আমি কখনো ভয় করি না। শোন এসো জয়নাল, চলে এসো আমার সামনে। আমি কিভাবে খুতবা পাঠ করব? বয়ে বয়ে